আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নলেজ ওয়ার্ল্ড। আপনার ল্যাপটপে গুগল ড্রাইভ যে ইনস্টল করা আছে, এখন এই ইনস্টল করা গুগল ড্রাইভটি কিভাবে রিমুভ করবেন অথবা আনইনস্টল করবেন। প্রথমেই ল্যাপটপের স্টার্ট বাটনে ক্লিক করবেন, সেখান থেকে সেটিংসে ক্লিক করবেন। সেটিংস থেকে আপনি সরাসরি অ্যাপসে চলে যাবেন। অ্যাপসে যাওয়ার পরে আপনি এখানে যে সার্চ অপশন আছে, এখানে গুগল ড্রাইভ লিখে সার্চ দিবেন। দেন দেখবেন সাথে সাথে ড্রাইভটা চলে আসবে। দেন গুগল ড্রাইভের উপর ক্লিক করবেন। এখন এই আনইনস্টলে ক্লিক করলেও এই ড্রাইভটি আনইনস্টল হবে না, কারণ এই ড্রাইভটি অলরেডি আপনার জিমেইলের সাথে কানেক্টেড আছে। প্রথমে আপনাকে জিমেইলের সাথে কানেক্টেডটা ডিসকানেক্ট করতে হবে। একেবারে ল্যাপটপের স্টার্ট অবস্থায় চলে আসবেন, সেখানে এই যে ডান কর্নারে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবেন, ঠিক এই ড্রাইভে ক্লিক করবেন। এখান থেকে এই সেটিংসে ক্লিক করবেন, এখান থেকে এই প্রিফারেন্সে ক্লিক করবেন। আরেকটা সেটিংস অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। দেন এখানে অপশন আসবে যে আপনার জিমেল অ্যাড্রেসের সাথে ডিসকানেক্ট অ্যাকাউন্ট এই লেখা একটা অপশন থাকবে, ঠিক এই ডিসকানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন। এখানে এই ডিসকানেক্টে ক্লিক করবেন, এখানে বলবে যে আপনার সব ফাইলগুলো অ্যাভেলেবেল অফলাইন হয়ে যাবে। দেন আপনি এখানে এই ডিসকানেক্টে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে এই গুগল ড্রাইভটা আপনার জিমেলের সাথে ডিসকানেক্ট হয়ে গেছে। এবার আবার ঠিক স্টার্ট বাটনে ক্লিক করবেন, সেটিংসে ক্লিক করবেন, সেটিংস থেকে অ্যাপসে ক্লিক করবেন। এখানে এসে আপনি গুগল ড্রাইভ লিখবেন, GWGLE, দেন ড্রাইভটা চলে আসবে। দেন গুগল ড্রাইভ অপশনটা চলে আসবে, এটার উপরে মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আনইনস্টল নামক একটা অপশন আসবে, ওইটাতে ক্লিক করবেন। আবার আনইনস্টল অপশন আসবে, ওইটাতে ক্লিক করবেন। দেন এখানে বলবে যে আপনি কি সত্যি আনইনস্টল করতে চাচ্ছেন, ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার আরেকটা অপশন আসবে, সেখানে আনইনস্টলে ক্লিক করবেন। এবার আপনার গুগল ড্রাইভটা ল্যাপটপ থেকে সম্পূর্ণরূপে আনইনস্টল হয়ে যাবে। ক্লোজে ক্লিক করবেন। কেটে দিয়ে ব্যাকে আসার পরে আপনি ঠিক আপনার পিসিতে গিয়ে দেখবেন যে ড্রাইভটা নেই। তারপরে যদি ড্রাইভটা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ল্যাপটপ বা পিসিকে রিস্টার্ট দিলে এই গুগল ড্রাইভটা সম্পূর্ণরূপে রিমুভ হয়ে যাবে। অবশ্যই নলেজ ওয়ার্ল্ড চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরো অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেয়া আছে, সেগুলো দেখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।